দুনিয়ার জমিনের ভিতরে কোনো একটি সুন্দর দামি মজলিসের ব্যবস্থাপনা করা হয়েছে। ওই সময় আসমান থেকে একদল ফেরেশতাগণ এসে এই চতুর্দিকে বেষ্টনী করে ফেলে। তারা এখানে কোনো কিছু চাইতে আসে না। আমরাও তো এখানে কোনো কিছু চাওয়ার জন্য আসছি, বলেন কিছু পাবো এখানে আসলে? হাদিয়া দেওয়া হবে না, টাকা নাই পয়সা নাই, কিছুই দেওয়া হবে না। শুধুমাত্র আমরা নেক কাজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিলের উদ্দেশ্যে এখানে আসছি, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একদল ফেরেশতাকে চতুর্দিকে বাউন্ডারি করে দাঁড় করে দিয়েছেন। ফেরেশতারা এখানে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের আলোচনা শুনতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আলোচনা শেষে যাবে, একেবারে মাহফিল শেষে আখির মুনাজাতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আসমানে উঠে যাবে। রব্বে কারীম জানেন কেন আমরা কি জন্য ওখানে গিয়েছিলাম। ফেরেশতারা এখানে কেন আসছিলেন আমার মালিক, আপনার মালিক অবশ্যই জানেন। তারপরেও আমার আপনার সম্মানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসলা? ফেরেশতারা জবাব দিবে, রব্বে কারীম ওই ফুলবাড়িয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার মাহফিল থেকে আসলাম। কেন সেখানে মাহফিলে কেন তোমরা গিয়েছিলে? কি আওয়াজ? সেখানে মাহফিলে কি আলোচনা হয়েছে রে বান্দা, কি আলোচনা হয়েছে রে ফেরেশতারা তোমরা বলো। আল্লাহ পাকের কাছে ওই একদল ফেরেশতারা বলবে, রব্বে কারীম সেইখানে তো এমন আলোচনা হয়েছে যে আলোচনা শুনলে মানুষরা তোমার ভয়ে তোমার হুকুমের গোলাম হয়ে যাবে। আর তোমার নবীজির আদর্শ সুন্নতের উপরে তারা শুনছে, তারা সুন্নত শুনে তারা সুন্নতের উপর উঠবে। তোমার নবীজির আদর্শের কথাগুলো শুনছে, এই ছাড়া দ্বিতীয় কোনো আলোচনা হয় নাই, সেখানে কোনো দুনিয়াবি কোনো আলোচনা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া বললো, ও ফেরেশতারা তোমরা সাক্ষী, ওই ফুলবাড়িয়া ময়দানে যত মানুষ আছে আমি তাদের জীবনের সব সগীরা গুনাহগুলোরে মাফ করিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাফ করে দেয়, আমাদের চাইতে বড় সুখবর আর কার হতে পারে? এই জন্য আমরা এখানে আসছি বাবা, এটা কোনো ছোট্ট জায়গা না। দুনিয়ার জিন্দেগিতে দেখতেছি, চোখ দিয়ে দেখতেছি ছোট্ট মানুষ, অল্প কয়েকজন মানুষ বসে আছে। না না না, আল্লাহর হাবিব জানায়া দেন শেষ জামানার ভিতরে এমন একটি জামান আসবে, 1000 মানুষের মধ্যে একজন ব্যক্তির আল্লাহ তাআলা জান্নাতি হিসাবে কবুল করবেন। আজকে আর নমুনা দেখেন, 1000 মানুষের মধ্যে থেকে যদি একজনকে জান্নাতি বানাইয়া দেয়, এখানে মানুষ আছে মাত্র অল্প কয়েকজন, কিন্তু এর তুলনায় মেলাতে মানুষ আছে হাজার হাজার, আছে না নাই? হাজার হাজার মানুষরা মেলাতে গ্রামে মহল্লাতে আছে। হাজার মানুষদের মধ্যে থেকে বাছাই করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কয়েকজন আমাদের মতো জান্নাতি মানুষদেরকে কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মঞ্চের ভিতরে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা বলি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাজানা দেন, ও বান্দা আমার যখন কথা শোনার পরে তুমি সুবহানাল্লাহ পড়বা, আমি আল্লাহ জান্নাতের ভিতরে সুন্দর একটি বিশাল গাছ তোমার নামে বরাদ্দ দিয়ে দেব।